কাঁধে গামছা, পরনে লুঙ্গি আর চোখে অন্যায়ের বিরুদ্ধে আগুনের ঝলক। ৮০ দশকের মাঝামাঝি সময়ে ঢাকার রাজপথ থেকে রূপালী পর্দায় এমন এক নায়কের আবির্ভাব ঘটেছিল, তিনি খুব দ্রুতই হয়ে উঠেছিলেন গণমানুষের প্রাণের মানুষ। সাধারণ মানুষের সুখ দুঃখ আর প্রতিবাদের ভাষায় তিনি এতটাই সাবলীল ছিলেন যে সিনেমা হলের সামনে দীর্ঘ লাইন কেবল তার একটি সংলাপ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকত। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় নায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, যাকে পুরো বিশ্ব চেনে মান্না নামে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ১৯৬৪ সালের ১৪ এপ্রিল তার জন্ম। বাবা নুরুল ইসলাম তালুকদার আর মা হাসিনা ইসলাম। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলেটি উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে টেনে আনলো এফডিসির জাঁকজমকপূর্ণ দুনিয়ায়। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে আসলাম তালুকদার থেকে তিনি হয়ে উঠলেন মান্না। শুরুটা হয়েছিল কাজী হায়াতের পাগলি দিয়ে, যদিও তার অভিনীত প্রথম ছবি ছিল তওবা। মান্নার ক্যারিয়ারের শুরুর দিনগুলো ছিল চরম ধৈর্যের পরীক্ষা। ১৯৮৪ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন, কিন্তু একক নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইটা ছিল দীর্ঘ। নিষ্পাপ, ভাই, বাদশা ভাই কিংবা কোবরা, এসব ছবিতে তিনি তার দক্ষতার প্রমাণ দিলেও ১৯৯১ সালের কাশেম মালার প্রেম ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। চম্পার বিপরীতে এ ছবিটির আকাশচুম্বী সাফল্য মান্নাকে এনে দেয় একক নায়কের মর্যাদা। ৯০ দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সিনেমা যখন অশ্লীলতা আর একঘেয়েমিতে ডুবতে বসেছিল, তখন মান্না আবির্ভূত হলেন এক ত্রাতা হিসেবে। কাজী হায়াতের দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ এবং সিপাহী চলচ্চিত্রের মাধ্যমে তিনি হয়ে উঠলেন সাধারণ মানুষের আইকন। অন্যের বিরুদ্ধে তিনি যখন গর্জে উঠতেন, তখন সিনেমা হলের দর্শকরা হাততালি আর শীষ দিয়ে একাত্মতা প্রকাশ করত। মান্না মানেই ছিল প্রতিবাদের ভাষা, মান্না মানেই ছিল শোষিতের ভরসার নাম। মান্নার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে আম্মাজান চলচ্চিত্রটি। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে এক মাইলফলক। শাবনূর এবং আমিন খানের সঙ্গে তার সেই আবেগঘন অভিনয় আজও মানুষের মনে দাগ কেটে আছে। এই ছবির জন্য তিনি প্রথম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার এবং বাচ্চাস পুরস্কার অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে উপহার দিয়েছেন শান্ত কেন মাস্তান, কষ্ট, বীর সৈনিক, সাজঘর আর উত্তরের খ্যাপের মতো ধ্রুপদী সব কাজ। মান্না কেবল ক্যামেরার সামনেই নায়ক ছিলেন না, পর্দার পেছনেও তিনি ছিলেন এক দূরদর্শী কারিগর। তিনি প্রতিষ্ঠা করেন কৃতাঞ্জলি চলচ্চিত্র নামের প্রযোজনা সংস্থা। তার প্রযোজিত লুটতরাজ, আব্বাজান এবং স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্রগুলো প্রমাণ করেছিল যে তিনি ব্যবসার অঙ্কটাও ভালো বোঝেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন চলচ্চিত্রের অধিকার আদায়ের এক নির্ভীক সিফা সেলার। এফডিসির উন্নয়ন আর শিল্পীদের কল্যাণে তার অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ব্যক্তিগত জীবনে মান্না ছিলেন অত্যন্ত সাদামাটা আর পারিবারিক মানুষ। সহ অভিনেত্রী শেলি কাদেরের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তাদের একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস মান্না বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের জীবন গড়ে তুলছেন। কিন্তু ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে এই সিংহ পুরুষের অকাল প্রস্থান ঢাকায় সিনেমাকে এক অপূরণীয় ক্ষতির মুখে ফেলে দেয়। মান্না ছিলেন এমন এক শিল্পী যার শূন্যতা আজও কেউ পূরণ করতে পারেনি। বর্তমানে ওটিটির যুগেও এখনো মান্নার পুরনো সিনেমাগুলো ইউটিউবে কোটি কোটি মানুষ দেখে। তখন বোঝা যায় মান্না আসলে কোনো নির্দিষ্ট সময়ের নায়ক নন, তিনি চিরকালীন। বাংলার এই অ্যাকশন কিং কেবল বক্স অফিসেই শাসন করেননি, তিনি শাসন করেছেন কোটি মানুষের হৃদয়। তার সেই দরাজ কণ্ঠের সংলাপ, চিরচেনা গলার জোর আর অন্যের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়ানোর সেই ভঙ্গি আজও তরুণ অভিনেতাদের কাছে এক বড় পাঠশালা। মান্না বেঁচে থাকবেন তার কাজের মাঝে, বেঁচে থাকবেন আম্মাজানের সেই পাগল ছেলে হয়ে, আর বেঁচে থাকবেন এদেশের সিনেমা প্রেমীদের নিঃশ্বাসে।